আমার দয়াল নবী নবী আমার কান্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো আপনার চোখ মুবারক দেখে যেই পরিমাণ পানি মুবারক বাহির হয়েছে এই এক একটা পানির বুটার বদলতে এক একটা পানি মুবারকের বদলতে আপনার হাজার হাজার উম্মত আমি আল্লাহ জান্নাতি বানায়া দিব আর জোরে জোরে কইতেন না রে বাবা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন জিবরাইল আমার বন্ধু নবীর লগে যে নজরে পরিমাণ বেয়াদবি না হয় এবার আমার নবী বুরাকের মধ্যে উঠলেন বুরাকের মধ্যে ওঠার পরে রে বাবা আমার নবী আপনার নবী মসজিদে আকসার মধ্যে চলে গেল মসজিদে আকসার মধ্যে যাওয়ার পরে গো হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে গো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো এই জায়গার মধ্যে আপনাকে দুই রাকাত নামাজ আদায় করতে হবে এই মাত্র নামাজ আদায় করতে হবে ওই জায়গার মধ্যে সমস্ত নবী পয়গম্বররা হাজির হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে ইমামতি করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার নবী আপনার নবী ডেকে ডেকে বলেন জিবরাইল হে জিবরাইল এই জায়গার মধ্যে এতগুলা নবী পয়গম্বর কি জন্য জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গার মধ্যে সমস্ত নবী পয়গম্বরেরা সবাই হলো আপনার পিছনে হইল মহিলা দিয়ে এরা সবাই হলো আপনার মুসল্লি আমি জিবরাইল হইলাম আপনাদের মুয়াজ্জিন আর আপনি হইলেন ইমামুল মুরসালিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মাহার নবীজি আপনি এই জায়গার মধ্যে দুইটা রাকাত নামাজ আদায় করান যদিও শরীয়তে মুহাম্মদের মধ্যে আমার নবী আপনার নবী ছিলেন 7 ফুট লম্বা কিন্তু যখন ইমামতির মধ্যে দাঁড়াইলো হযরতে আদম নবী